আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, ফার্স্টে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিই, কারণ আমি অনেকদিন পরে ইউটিউবে ভিডিও ছাড়ছি। আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছিলেন আপনাদের এফএল স্টুডিও মোবাইলের সমস্যা নিয়ে। অনেকের ব্যাকট্যাগের ভিতরে গানের বিপিএম দেখে না, গানের কি দেখে না, এটা অনেকজনের সমস্যা হচ্ছে। আর আপনাদের এফএল স্টুডিও মোবাইলে নতুন যারা গান মিক্সিং করবেন তাদের গানের সাথে কিক ম্যাচ হচ্ছে না। আজকে এই ভিডিওতে আমি সমস্ত সমস্যার সমাধান করে দেব। তো বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন না টেনে, কারণ এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে কিছু গানের মিক্সিংয়ের স্যাম্পল প্যাক। এগুলো একদম ফ্রিতে, কোনো পাসওয়ার্ড দিয়ে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ওই স্যাম্পলের লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, চলেন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনাদের ফার্স্টে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে গানের সাথে কিক ম্যাচ করতে পারছেন না। তো সেজন্য আপনাদেরকে গানের কি এবং কি গানের বিপিএমটা চেক করে নিতে হবে। সেজন্য আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করে নিতে হবে। এটা প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন না, এটাকে আপনারা গুগল থেকে সার্চ করে ডাউনলোড করে নেবেন। ব্যাকট্যাগ অ্যাপ্লিকেশনটার আপনারা ওল্ড ভার্সনটা নেবেন, আপনারা নতুন ভার্সন যেটা আছে সেটা নেবেন। আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন ব্যাকট্যাগ ওল্ড ভার্সন, অল ওল্ড ভার্সন। তাহলে আপনারা ওইখান থেকে 2020-এর যে ভার্সনটা আছে সেটাকে ডাউনলোড করে নেবেন। 2023-এর যে ভার্সন, 21, 22, 23-এর যে ভার্সনটা, সেটাতে বিপিএনটা ঠিক মতন দেখাচ্ছে না। তো সেজন্য আপনারা ওল্ড ভার্সনটা ডাউনলোড করবেন, তাহলে আশা করি আপনাদের যে সমস্যাটা সেটা সমাধান হয়ে যাবে। তো আপনারা যে গানটাকে মিক্সিং করবেন সেটার জন্য আপনারা এখান থেকে সঙ্গে চলে আসবেন। আসার পর আপনারা এখানে সার্চের মতন যে আইকনটা আছে, আইকনে ক্লিক করবেন। করার পর আপনাদের যে গানটা আপনারা মিক্সিং করবেন সেই গানটার এখান থেকে সার্চ করে নেবেন। আমি এই গানটাকে এখানে মিক্সিং করব। মিক্সিং করার জন্য আমি এই গানের বিপিএনটা এখন চেক করব। বিপিএনটা চেক করার জন্য আমি এখানে বিপিএন আইকনে ক্লিক করলে দেখেন আমার এখানে গানের বিপিএন দেখাচ্ছে কত, 130 আমার এটার গানের বিপিএম, অর্থাৎ স্পিড যেটাকে বলে, সেটা আমার গানের স্পিড হচ্ছে 130, এটাকে বিপিএন বলে। আর এখান থেকে গানের কি, যদি গানের কিতে আমি ক্লিক করি তাহলে এ মাইনার। তো বন্ধুরা, এই মাইনারটা আপনারা গানের কিটাকে কেন দেখবেন আমার ভিডিওতে গেলে বলবো, আমার এফএল স্টুডিও মোবাইলের ভিতরে আসলে বলবো। তো আমি এখান থেকে একটা নিউ প্রজেক্ট নিয়ে নিতেছি। এখানে একটা নিউ প্রজেক্ট নিয়ে নিলাম। ওকে, নিউ প্রজেক্ট নেওয়ার পরে আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপনার এখান থেকে আমি অডিও ক্লিপে ক্লিক করলাম। করার পরে আমার এখানে ফাইলে ক্লিক করে তারপর আমি এখান থেকে দেখেন আমার নিচে যে গানটা আছে, আমি যে গানটা মিক্সিং করব সেই গানটা এখানে নিচে চলে আসছে। বন্ধুরা, গানটাকে অ্যাড করে নেওয়ার পরে বন্ধুরা আমি এখান থেকে আমার গানের মিউজিকটাকে সরিয়ে দেবো। সরিয়ে দেওয়ার জন্য আমি এখানে এই অপশনটাতে ক্লিক করে এখানে অ্যাড মেটেরিয়ালে ক্লিক করে এখান থেকে গ্রাফিক্স ইকিউটা নিয়ে নেব। ইকিউটা নেওয়ার পরে ফার্স্টের দুটোটাকে একদম নিচে নামিয়ে দেবো, তারপর এটাকে উপরে উঠিয়ে দেবো। ফার্স্টের যে দুইটা আছে এটাকে একটু এভাবে উঠিয়ে দেবো। বন্ধুরা, এফএল স্টুডিও মোবাইলের ভিতরে গানের মিউজিক সরানোর জন্য এই পদ্ধতিটা ব্যবহার করা হয়। আর আপনারা যদি একদম প্রফেশনালভাবে মিউজিক করতে চান, তো সেই জন্য আপনারা গানের মিউজিক এবং ইনস্ট্রুমেন্টটা কীভাবে আলাদা করবেন সেটা নিয়ে আমার চ্যানেলে আমি ভিডিও দিয়ে দেবো, আপনারা এখান থেকে দেখে নেবেন। আপনারা গানের মিউজিকটাকে রিমুভ করার পরে আপনারা এখান থেকে আপনাদের গানের যে বিপিএমটা আপনারা ব্যাকটাকে দেখে আসছেন সেই বিপিএমটা এখানে সেট করতে হবে। সেট করার জন্য আপনারা এখানে দেখেন 140 বিপিএম লেখা আছে, আপনারা এটার উপরে ক্লিক করে আপনারা এখান থেকে মাইনাস কত 10 দিয়ে দিবেন। 10 দিয়ে দিলে আপনাদের যে 130 সেটা চলে আসবে। আমাদের গানের বিপিএম কিন্তু এখন সেট হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের যে সমস্যাটা হয়ে থাকে সেটা হচ্ছে আমরা গানের সাথে মিউজিক অথবা গানের যে কিক ইনস্ট্রুমেন্টগুলো সেট করতে পারি না, হয়তো আগে পিছিয়ে চলে যায়। বন্ধুরা, এটার মেইন একটা রিজন হচ্ছে আপনারা বিপিএন এফএল স্টুডিও মোবাইলের ভিতরে যে ব্যাকটাকে গিয়ে যে বিপিএমটা দেখেন সেই বিপিএমটা এখানে অ্যাডজাস্ট করেন না, যার জন্য আপনারা গানটাকে যতবারে বিটটা এখানে সেট করেন গানের আগে পিছিয়ে বিট চলে যায়। এভাবে সেট করে নিন, গানের আগে পাশে বিট যাবে না। তো এখন আমরা এখানে যদি গানটাকে প্লে করি, দেখেন আমাদের এখানে কিন্তু একটা ইনস্ট্রুমেন্ট একটা গিটছে। দেখেন এখানে ইনস্ট্রুমেন্ট একটা গিটছে। আমি ইনস্ট্রুমেন্টটাকে যদি এখানে সেট করতে চাই, এখানে ইনস্ট্রুমেন্টটাকে সেট করতে হবে। তো বন্ধুরা, আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আপনারা এফএল স্টুডিও মোবাইলের ভিতরে গান মিক্সিং করতে হলে কিন্তু অবশ্যই আপনাদেরকে এখানে জুম এবং কি জুমিং করে ভালোভাবে আপনাদেরকে এখানে সেট করে নিতে হবে। যদি আপনারা এভাবে জুম ইন না করেন তাহলে আপনারা সেট বরাবর করতে পারবেন না। আপনারা দেখেন আমি একটা ইনস্ট্রুমেন্ট এখানে অ্যাড করব। ইনস্ট্রুমেন্টটাকে অ্যাড করার জন্য আমি এখানে যে স্যাম্পলটা অ্যাড করব, স্যাম্পলটা অ্যাড করার জন্য আমি এখানে প্লে যে বাটনটা আছে এটাকে এখানে নিয়ে আসলাম। আসার পর এখানে প্লাস আইকনে ক্লিক করলাম, এখানে ড্রামসে ক্লিক করলাম। ড্রামসে ক্লিক করার পরে আমি এখান থেকে এখানে 88 যে ড্রাম টাচটা এটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখানে ডাবল ক্লিক করলাম। দেখেন বন্ধুরা, ডাবল ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে 4 স্টেপ চলে আসবে। 4 স্টেপ আসলে এখানে 4 স্টেপে ক্লিক করবেন, বা আপনাদের গানের এখানে ইনস্ট্রুমেন্ট যেভাবে আছে আপনারা এইভাবে যদি সেট করতে চান তো আপনারা এটা শুনে সেট করতে পারবেন। বন্ধুরা, আমার এখানে হেডফোন নাই, আমি জাস্ট আপনাদেরকে বুঝাচ্ছি কীভাবে আপনারা সেট করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে সেট করবেন। করার পর আপনারা যদি এখানে আপনাদের যে ইনস্ট্রুমেন্টটা আপনারা এখানে নিচ্ছেন সেটা এখানে অ্যাড করার জন্য এখানে ডাবল ক্লিক করবেন। এখানে একটা ইনস্ট্রুমেন্ট অ্যাড হয়ে গেছে। তারপরে আবার এটার উপর ডাবল ক্লিক করলে এটার এডিট অপশন আপনারা চলে যাবেন। যাওয়ার পর এখানে আপনারা কিকের উপরে ক্লিক করলে এখান থেকে আপনারা 4 স্টেপ দিলে 4 স্টেপ আসবে, আর না হয়তো আপনি নিজের মতো সেট এখান থেকে করে নিতে পারবেন যেভাবে আপনারা চান। এটা বন্ধুরা
আপনাদের রুচি অনুযায়ী আপনারা করবেন, যেভাবে আপনারা গানের মিক্সিং করতে হয়। তারপরও যদি আপনাদের সমস্যা হয় বন্ধুরা, অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি অতি দ্রুত আপনাদের ওই সমস্যাটার সমাধান করে দেবো ডাইরেক্ট ভিডিওর মাধ্যমে। তো আপনারা এখান থেকে চাইলে 4 স্টেপটা আমি আপাতত দিচ্ছি। 4 স্টেপটা যদি এখানে দিই, এটা আমার এখানে সেট হয়ে গেছে। 4 স্টেপ দিয়েছি, এটা কিন্তু সেট হয়ে গেছে। আপনারা শুনতে পারছেন কিনা আমি সেটা জানি না, আপনারা দেখেন ভালো করে। আমি এখানে যদি এটার ইয়েটা একটু বাড়িয়ে দিই, দেখেন এটা। আর আমরা এখান থেকে গানের যে সাউন্ড আছে সেটাকে একটু এখান থেকে কমিয়ে দিই, তাহলে হয়তো আমাদের এটা ভালোভাবে বোঝা যাবে। দেখেন এখানে চাইলে আপনারা অন্য একটা ইনস্ট্রুমেন্ট অ্যাড করতে পারেন, এটা আমি দেখাচ্ছি না, সেটা আপনাদের রুচি অনুযায়ী আপনারা যে ইনস্ট্রুমেন্ট অ্যাড করতে চান সেটা এখানে পারবেন। অলরেডি কিন্তু আপনাদেরকে আমি ভিডিওর ফার্স্টে বলে দিচ্ছি, আপনাদেরকে অনেকগুলো স্যাম্পল প্যাক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখানে দেখেন এই ফার্স্ট কিকটা কোথায় পড়ছে, সেখানে দেখেন ফার্স্ট কিকটা কিন্তু এখানে পড়ছে। তো আমরা এখানে কিক সেট করতে হলে এখন প্লাস আইকনে ক্লিক করলাম, ড্রামসে ক্লিক করলাম। আমি FL স্টুডিওর স্যাম্পল যে কিকগুলো আছে সেগুলো ব্যবহার করতেছি। করার পর এখানে দেখেন এই কিকটা আমি ব্যবহার করবো। তো এখানে আমি 4 স্টেপ দিয়ে দেবো, এখানেও আমি 4 স্টেপ ব্যবহার করবো। আপনার রুচি অনুযায়ী ব্যবহার করতে পারবেন, সেটা আপনার রুচিতে। তো আমি এখানে ডাবল ক্লিক করলাম, এটাকে এখানে নিয়ে আসলাম, তারপর এটাতে আবার ডাবল ক্লিক করলাম, এটার উপরে টাইপ করে ধরে ছেড়ে দিলাম, 4 স্টেপ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমি দেখি আমার এটা সেট হচ্ছে কিনা। বরাবর কিন্তু সেট হয়ে গেছে, একদম বরাবর কিন্তু এখানে সেট হয়ে গেছে। আপনারা দেখতে পারতেছেন কিনা সেটা আমি জানি না, তবে এখানে বরাবর কিন্তু সেট হয়ে গেছে। আপনারা দেখেন এখন আমার গানের সাথে কিন্তু কিক বরাবর ম্যাচ হয়ে গেছে, ম্যাচ হয়ে গেছে। বন্ধুরা আপনারা জুম ইন জুম আউট যদি না করে দেখেন, তাহলে আপনারা গানের সাথে কখনোই কিক এবং কি ম্যাচ করতে পারবেন না। এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনারা ফার্স্টে এখান থেকে বিপিএমটাকে অ্যাড করে নেবেন, তারপর আপনারা জুম ইন জুম আউট করে আপনারা এটাকে অ্যাড করে নেবেন। তো দেখেন বন্ধুরা আমি কিন্তু জুম ইন জুম অ্যাড করে দেখলাম, বারবার আমার হেডফোন দিয়ে শুনে দেখলাম এভাবে কোথায় গেলে আমার কিকটা সেট হয়। তো আমি এখানে দিলে আমার এখান থেকে সেট হয়ে যায়, আপনারা দেখতে পারেন। আমি আবারও প্লে করে দেখাচ্ছি, কিক অলরেডি কিন্তু ম্যাচ হয়ে গেছে। আপনারা হেডফোন দিয়ে ভালো করে শুনে নেবেন বন্ধুরা। এটা হচ্ছে মূলত হচ্ছে গানের সাথে মিক্সিং, গানের সাথে কিক অ্যাডজাস্ট করার পদ্ধতি হচ্ছে এটাই, এবং সিস্টেম এটাই। আপনারা যেভাবে করেন না কেন এভাবে আপনাদেরকে গানের সাথে কিক অ্যাডজাস্ট করতে হবে। আর আরেকটা বলছিলাম যে আপনারা গানের সাথে কি কেন জানবেন, গানের সাথে কি জানার জন্য আমরা এখানে যদি প্লাস আইকনে ক্লিক করি, এখানে মাইনারে ক্লিক করে আমরা এখান থেকে বেস লাইন নিলাম, বেস লাইনের এখান থেকে আমরা ইলেকট্রিক যে বেসটা সেটা নিয়ে নিলাম। নেওয়ার পরে বন্ধুরা এখন আমরা আগারা বাগারা দিয়ে দিলাম, এক জায়গাতে প্লে করে দিলাম আমাদের গানের সাথে কিন্তু একটা বেস লাইন। তো বেস লাইনটা কিন্তু দেখা যাচ্ছে আমরা গান যখন প্লে করি বেস লাইনটা কিন্তু ভালোভাবে কিন্তু সেট হয় না। কেন জানেন? কারণ আমার গান যদি হয় এফ মাইনারে, আপনার যদি জি মাইনারে আপনার বেস লাইনকে সেট করেন তাহলে কি হবে? কখনোই হবে না। আপনাকে গান যদি এফ মাইনারে হয় আপনাদেরকে বিসের বেস লাইনের যে ফার্স্ট অক্টেভটা আছে সেটা আপনাকে এফ লাইন থেকে শুরু করতে হবে, এফ মাইনার থেকে শুরু করতে হবে। শুরু করে এবার আপনি যেখান থেকে বেস লাইনটা দেন আপনার বেস লাইনটা মিলে যাবে, বা আপনি যদি মিডি প্লে করতে পারেন মিডিটাও আপনার ওইখান থেকে প্লে করলে আপনার গানের সাথে একদম অ্যাডজাস্ট হয়ে যাবে। বন্ধুরা আপনারা যদি আপনাদের গানের কি থেকে যদি আপনারা আপনাদের গানের বেস লাইনটাকে অ্যাড করেন, তাহলে আপনাদের গানের বেস এবং কি গানের যে বেস লাইনটা আছে গানের সাথে একদম খুব স্মুথলি ভাবে কিন্তু প্লে হবে, খুব সুন্দর শোনা যাবে এটা। বন্ধুরা আপনারা যারা FL স্টুডিও মোবাইলের নিউ ভার্সন ডাউনলোড করতে চান তো অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, গ্রুপে চলে আসবেন, ওইখানে একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিও দেখে আপনারা FL স্টুডিও মোবাইল নিউ ভার্সন ডাউনলোড করে নেবেন একদম ফ্রিতে, কোনো টাকা পয়সা কিছুই লাগবে না। বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থাকবেন।